সুন্নি এমন কোনো বক্তা নাই, সুন্নি এমন কোনো ওলামায়ে কেরাম নাই যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রশংসা করেছে, আবার চলে যাওয়ার পরে আবার বিএনপির প্রশংসা করেছে। এইরকম কোনো ইতিহাস নাই। এগুলো আসে ইতিহাস তাদেরই যারা গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক না বেটি? রহমান রফিকি সে আটরশির মধ্যে গিয়েছে, আটরশির মতো একটা দরবারের মধ্যে দাঁড়ায় সে আলোচনা করেছে, তারা বুঝতে পারে নাই সে যে মুনাফিক না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আগস্টের পরে 2014 সালের 5 আগস্টের পরে সে দেখছে না, মনে হয় আওয়ামী লীগ সরকার চলে গেছে, সুন্নিদের মনে অবস্থান ভালো থাকবে না, এই জন্য সে আবার পল্টি মেরে সে আগের জায়গায় চলে গেছে। যেমন আগে ওহাবি ছিল, সুন্নির মধ্যে এসেছে, আবার সুন্নিকে বাদ দিয়ে আবার ওহাবির মধ্যে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের মধ্যে কিছু মৌলবি বের হয়ে গেছে, এরা কয়দিন সুন্নির মধ্যে থাকে, আবার কয়দিন ওহাবির মধ্যে থাকে, আবার কয়দিন সুন্নির মধ্যে থাকে, আবার কয়দিন পরে আবার ওহাবির মধ্যে থাকে। বলেন এদিকে কি বলা হয়? কথা বলে না। ওর নাম কি? মুনাফিক। আমার সাথে আপনারা চিনবেন একজন ওহাবি মৌলবি, গত কয়েকদিন পূর্বেই ওহাবি ছিল, ওহাবি হওয়ার পরে সে আবার সুন্নি হয়ে গেছে, সুন্নিদের সাথে সে মাহফিল করেছে এবং সুন্নিদের সাথে সেই উঠা বসা করেছে। উঠা বসা করার পরে সুন্নিরা তাকে অনেক প্রোগ্রাম দিয়েছে, অনেক মাহফিল দিয়েছে। দেখা যায় কিছুদিন এই যে 5 আগস্টের পরে 2014 সালের 5 আগস্টের পরে সে দেখছে না, মনে হয় আওয়ামী লীগ সরকার চলে গেছে, সুন্নিদের মনে অবস্থান ভালো থাকবে না, এই জন্য সে আবার পল্টি মেরে সে আগের জায়গায় চলে গেছে। যেমন আগে ওহাবি ছিল, সুন্নির মধ্যে এসেছে, আবার সুন্নিকে বাদ দিয়ে আবার ওহাবির মধ্যে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই মনে করেছে আওয়ামী লীগ সরকার চলে গেছে, সুন্নিরা কি আওয়ামী লীগের দালাল? কথা বলেন। সুন্নিরা যেই সরকারই থাকুক না কেন, তোমরা হচ্ছ আওয়ামী লীগের দালাল, তোমরা বিএনপির দালাল। তোমরা যখন যেই সময় যেই সরকার থাকে সেই সরকারের পাও চাটো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোন সুন্নি আলেম কি বলেছে কওমি জননী অথবা সুন্নি জননী হিসেবে কোনোদিন ঘোষণা দিয়েছে? তোমাদের কওমিরাই তো বলেছে এই শেখ হাসিনা হচ্ছে কওমি জননী। কথা বলেন ঠিক কিনা? আবার জামাতের কিছু কিছু নেতা রয়েছে, তারা আওয়ামী লীগের পাও চেটেছে। সুন্নি এমন কোনো বক্তা নাই, সুন্নি এমন কোনো ওলামায়ে কেরাম নাই যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রশংসা করেছে, আবার চলে যাওয়ার পরে আবার বিএনপির প্রশংসা করেছে। এইরকম কোনো ইতিহাস নাই। এগুলো আসে ইতিহাস তাদেরই যারা গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক না বেটি? এই গুস্তাখে রাসূল তার নাম হচ্ছে কি? মেজবাউর রহমান রফিকি। সে কয়েকদিন পূর্বে সেই ওহাবি ছিল, ওহাবি থেকে আবার সুন্নি হয়েছে, এখন আবার ওহাবি হয়ে গেছে। এর মতো বাটপার সিটিংবাজ মুনাফিক পৃথিবীর জমিনে আর কোনটা হতে পারে? এই সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি একটা জিনিস চিন্তা করবেন, একজন ব্যক্তি যদি আপনার কাছে যদি গীবত বলে অন্য লোকের, মনে করবেন ওই ব্যক্তিটা আপনার সামনে আরেকজনের গীবত বলতেছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে সে আপনার গীবতটা অন্যজনের কাছে বলবে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সেই মুনাফিকগুলাকে আমরা চিহ্নিত করতে পারি। আমাদের কিছু সরল মনা সুন্নি মুসলমান ভাই বোনেরা আছে, এদেরকে তারা জাস্টিফাই করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা ছোট্টবেলা থেকে ছাত্র সেনা করে, ইসলাম ফ্রন্ট করে, যুব সেনা করে যারা আসছি, চোখের দিকে তাকালে বলতে পারে কোনটা গুস্তাখে রাসূল আর কোনটা আশিকে রাসূল। কথা বলেন। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না। তার সাথে আমার মাহফিল হয়েছে গত বছর আপনাদের ইস্পাহানি বন্দর, ইস্পাহানিতে আমার মাহফিল হয়েছে। সে আমার কাছ থেকে 1500 টাকা নিয়েছে, এখনো পর্যন্ত দেয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? ওলামায়ে কেরামের এরকম স্বভাব চরিত্র হওয়া উচিত। এই মেজবাউর রহমান রফিকি আমার সাথে একই সাথে মাহফিল করেছে ইস্পাহানিতে আপনাদের, আমার কাছ থেকে 1500 টাকা 1500 টাকা নিয়েছে, এখনো পর্যন্ত দেয় নাই। বলে যে আমানতের খেয়ানত করে, এ কি সত্যিকারের মুসলমান হতে পারে? আর জবান খুলে বলেন, সে একদম টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মেজবাউর রহমান রফিকি সে আটরশির মধ্যে গিয়েছে, আটরশির মতো একটা দরবারের মধ্যে দাঁড়ায় সে আলোচনা করেছে, তারা বুঝতে পারে নাই সে যে মুনাফিক না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সে চট্টগ্রামে বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামের স্টেজের মধ্যে সে কথা বলেছে। তারা, আমার চিন্তা হয় আমাদের কিছু কিছু আবেগী সুন্নি ওলামায়ে কেরাম রয়েছেন, যাদেরকে আমরা শুধু
ভালো আলেম হওয়ার কারণে টপ করে উপরের পদ দিয়ে দেয়। আসলে যারা ছাত্র সেনা করে, যুব সেনা করে, ইসলামিক ফ্রন্ট করে, যারা উপরের স্তরে নেতৃত্ব দেয়, তাদের স্বভাব চরিত্র দেখবেন একরকম। তারা সুন্নিকে, ওহাবিকে অতি তাড়াতাড়ি জাস্টিফাই করে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ভালো সারা জীবন মাদ্রাসার মধ্যে ছিল, ঠিক আছে ভালো আলেম, কিন্তু ভালো আলেম হওয়ার কারণে, ভালো বক্তা হওয়ার কারণে ঠাস করে তাকে একটা বড় পদ দিয়ে দাও, কিন্তু সে ছাত্র সেনাও বুঝে না, সংগঠনও বুঝে না, রাজনীতিও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এরকম বড় বড় কিছু আলেম আছে না? তাদেরকে আমরা ছোট করছি না, কিন্তু হ্যাঁ আমরাও তাদেরকে সম্মান করি, ইজ্জত করি। কিন্তু সত্যিকারে সুন্নি কিন্তু তারা জাস্টিফাই করতে পারবে, সুন্নি জাস্টিফাই করতে পারবে যারা মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে ছাত্র সেনা করেছে, যুব সেনা করেছে, ইসলামিক ফ্রন্ট করেছে, এরাই সত্যিকারে আশিকের রাসূল সুন্নি। কথা বলেন ঠিক না বেটা?